এই দেশ চালাইতে হলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনারই লাগবে। দর্শক বন্ধুরা, সকলকে স্বাগতম এলএসপি নিউজ টিভিতে। আজ সপ্তাহ শেষের দিনে আমরা আলোচনা করব পুরো সপ্তাহ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায় কোথায় মিছিল মিটিং এবং বিভিন্ন সংগ্রাম বিক্ষোভ করে তুলেছে এবং তাদের এই বিক্ষোভ মিছিলগুলো কতটা জনমতে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে এবং তা মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য বলে মনে হয়েছে তা জানাবো আপনাদের সামনে। এমনকি আমরা পুরো সপ্তাহ জুড়ে দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন এলাকাতে, বিভিন্ন বিভাগে, বিভিন্ন জেলায়, এমনকি বহির্বিশ্বের বিভিন্ন দেশেও আন্দোলন সংগ্রাম এবং বিক্ষোভ করে তুলেছে। আমরা আজকে এটাও তুলে ধরব তাদের এই বহির্বিশ্বের আন্দোলনগুলো, তাদের বিক্ষোভগুলো আন্তর্জাতিক মহলে কতটা সাড়া তুলতে পেরেছে। আমরা কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম যে ইতালিতে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তাদের সহকর্মীদের সাথে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সেখানে ডক্টর ইউনূসের পদত্যাগ এবং তাকে এক বিক্ষিপ্তভাবে জুতা মারতে থাকে। এমনকি আমরা এটাও দেখছিলাম যে ভারতের শিলিগুড়িতে আওয়ামী লীগের কিছু যুব দলের নেতাকর্মীরা এবং তাদের বন্ধু বান্ধব এবং সহকর্মীদের সাথে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সেখানে তারা উল্লেখ করে জামাত শিবিরকে যেখানেই পাবে সেখানেই গণধোলাই দিবে। তাদের মনের ক্ষোভ এবং হাহাকার তুলে ধরে। আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন এলাকাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল হাতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। তারা বিভিন্ন প্রতীকী মিছিল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছে। তবে তাদের পারফরমেন্সটা এমন ছিল যেন এক বিশাল প্রত্যাশা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো। তবে তাদের মধ্যে ছিল না কোনো ভয়, ছিল শুধু আত্মত্যাগের এক প্রত্যাশা। তারা চেয়েছে সত্যকে তুলে ধরতে, তারা চেয়েছে অবৈধ সরকার ডক্টর ইউনূসের পদত্যাগ করতে। তবে এখনো বোঝা যাচ্ছে না তাদের এই কার্যক্রমগুলো কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হবে এবং কতটা কার্যকারী হবে। তবে ইতিমধ্যে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা মনে হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সোচ্চার এবং সংঘবদ্ধ থাকবে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে না তারা থেমে যাবে ইতিমধ্যেই। তবে দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু জানিয়ে দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে। আপনারা কি চান তাদের এই কার্যক্রমগুলো সফলভাবে কার্যকর হোক?